তুমি জানো, যদি আমি তোমার কোম্পানিতে কাজ করতে থাকি তাহলে আমার জন্য জিনিসগুলো কতটা সহজ হয়ে যাবে? অভিনব আকরমকে জিজ্ঞেস করল। সে আকরমের কেবিনে রাখা সোফায় বসেছিল। আকরম বলল, আমি জানি। আমি নিজেও এই ব্যাপারে অনেক ভেবেছি, কিন্তু আমি এটা দেখতে পারবো না যে কোনো সাধারণ ম্যানেজার তোমাকে অপমান করছে। আমি সবাইকে এটা বুঝিয়ে দিতে চাই যে তুমি কোনো সাধারণ কর্মচারী নও। আকরমের গলায় তার কষ্ট স্পষ্ট ফুটে উঠছিল। অভিনব বলল, কিন্তু তুমি হঠাৎ করে আমাকে নিজের কোম্পানিতে কাজ করতে পাঠাতে চাইছো কেন? তুমি তো কখনো আমাকে বলনি যে আমার নিজেরও কোনো কোম্পানি আছে, তাহলে এখন কেন? এই প্রশ্ন শুনে আকরম এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি এখনই কিছু খবর পেয়েছি। দিকপাল তোমার কোম্পানির মেইন সেক্রেটারির সঙ্গে দেখা করেছিল। এটা শুনে অভিনবের হুঁশ উড়ে গেল। সে আকরমের দিকে তাকিয়ে বলল, তোমার গুপ্তচর কি ক্লেয়ার হোটেলের আশেপাশেও আছে? হ্যাঁ, আমি শুধু এটা জানার চেষ্টা করছি যে আমাদের গ্রুপে আসল বিশ্বাসঘাতক কে, আর আমার মনে হচ্ছে দিকপালও একই কাজ করছে। আমি নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কোম্পানির সেক্রেটারির দিকপালের সঙ্গে যোগসাজশ আছে। এটা শুনে অভিনব অবাক হয়ে গেল। এরপর কি হতে চলেছিল? আকরমের আন্দাজ কি ঠিক প্রমাণিত হবে? সত্যি কি অভিনবের নিজের লোকজনই তাকে বিশ্বাসঘাতকতা করছে? এই পরিস্থিতিতে অভিনব কি করতে চলেছিল? অভিনব যখন নিজের কোম্পানির সেক্রেটারির সম্পর্কে এভাবে কথা শুনল, তখন সে অবাক হয়ে গেল। সে আকরমকে জিজ্ঞেস করল, ও কি আমাদের মাফিয়া গ্রুপের ব্যাপারে কিছু জানে? না, সে আমাদের গ্রুপের সম্পর্কে কিছুই জানে না, আকরম বলল। আকরমের মুখ থেকে এই কথা শুনতেই অভিনবের মাথায় সঙ্গে সঙ্গে একটা ভাবনা এলো। সে বলল, বিষয়গুলো সীমার বাইরে যাওয়ার আগেই ভালো হবে আমি নিজের কোম্পানিতেই কাজ শুরু করে দিই। বাইরের লোকদের জানা উচিত না যে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। যতদিন না আমি সেই গুপ্তচর আর আমার বাবার খুনিকে ধরে ফেলছি, ততদিন আমাকে এটা করতেই হবে। আকরম তার কথা শুনে গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তাহলে যেমন তোমার ঠিক মনে হয়। তবুও আমি সেই ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেব। তার তোমার সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দিকপাল কি এত বড় বোকা যে সে দিনের আলোয় আমার সেক্রেটারির সঙ্গে দেখা করছে? তার মাথাতেও তো এই কথা থাকা উচিত যে কেউ তাকে দেখছে। এমন তো নয় যে সে ইচ্ছে করে এইসব করছে। যদি এমন হতো তাহলে সে রানীর সঙ্গে কেন দেখা করত? রানী? রানী তোমার সেক্রেটারি। কথার মাঝে আমি তার নাম বলতে ভুলে গিয়েছিলাম, আকরম বলল। অভিনব মাথা নেড়ে সম্মতি দিল। আকরম আবার বলল, হ্যাঁ, তুমি যা বলছো সেটা শুনতে ঠিকই লাগছে, কিন্তু প্রশ্নটা আবার একই জায়গা দাঁড়ায়। যদি সে সব জানত তাহলে সে রানীর সঙ্গে কেন দেখা করছিল? আমার মনে হচ্ছে দিকপাল হয়তো আগে থেকেই রানীকে চিনত। হঠাৎ অভিনবের মনে পড়ল যে অনন্যা যে কোনো সময় তাকে নিতে এখানে আসতে পারে। সে ঘড়ি দেখল, তারপর আবার আকরমের দিকে ফিরে বলল, যাই হোক, কিন্তু সে আজ যা করেছে তার পিছনে তার উদ্দেশ্য অন্য কিছু। যদি এটা একটা সাধারণ সাক্ষাৎ হতো তাহলে সে দিনে রানীর সঙ্গে দেখা করত না। সে তাকে রাতে ডাকত, আর তাও গুড়গাঁওতে নয়, অন্য কোথাও। কিছু একটা গড়বড় আছে। আমি জানি না কি, কিন্তু কিছু একটা ঠিক নেই। হতে পারে সে এইগুলো শুধু তোমাকে দেখিয়ে বিভ্রান্তি তৈরি করার জন্য করেছে, আকরম বলল। এবার তারও অভিনবের কথায় যুক্তি মনে হতে লাগল। অভিনব কিছু বলল না। সে ঘুরে জানালার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার নজর নিচের রাস্তায় পড়ল। একটা গাড়ি প্রাইভেট লিমিটেডের অফিসের দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণ পরে গাড়িটা থামল, আর অনন্যা সেখান থেকে নেমে এলো। অনন্যাকে দেখে অভিনবের মুখে হাসি ফুটে উঠল। সে আবার আক্রমের দিকে ফিরে বলল, হয়তো সে আমাকে এটা ভাবতে বাধ্য করতে চাইছে যে গুপ্তচর রানী, কিন্তু গুপ্তচর রানী নয়, আর কেউ আছে। আর সে যেই হোক না কেন আমার নজর এড়িয়ে বেশি দিন থাকতে পারবে না। চাকরির কথা বলতে গেলে আমি চলি বস, আমি অন্য একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। যখন সে বাইরে বেরোল, তখনই কামিনী দৌড়ে তার পিছন থেকে এসে তার সামনে দাঁড়াল। অভিনব দেখতে পাচ্ছিল যে তার মুখে একটা বড় হাসি রয়েছে। এই হাসির কারণ বুঝতে অভিনবের বেশি সময় লাগল না, আর সে বলল, অভিনন্দন।
কামিনী তার কথা শুনে জোরে হেসে বলল, আমি জানতাম না যে এই সুখ এত তাড়াতাড়ি পাব। আমি ভেবেছিলাম তুমি এত সহজে আমার পিছু ছাড়বে না। অভিনব তার কথার কোনো উত্তর দিল না। সে শুধু কামিনীর সঙ্গে হেসে উঠল। এই সময় কামিনী তার কাছে এসে বলল, কিন্তু এখনও একটা বিষয় আমার বোঝা যাচ্ছে না। তুমি সেদিন হোটেলে 5 লক্ষ টাকার বিল কিভাবে পরিশোধ করলে? তোমার চেহারা দেখে তো মনে হয় না যে তোমার জীবনে কখনো এত টাকা ছিল। এই বিষয়ে আমাকে কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তোমাকে তো একদমই না, অভিনব বলল। কামিনী তার উত্তর শুনে একটু পিছিয়ে গেল এবং বলল, একদম ঠিক, আমি তো বলছিই না যে তুমি আমাকে ব্যাখ্যা দাও, কারণ আমি তো এর উত্তর আগেই জানি। অনন্যা সিং। তুমি চাও না যে লোকেরা জানুক তোমার বিয়ে অনন্যার সঙ্গে হয়েছে। সেই তো তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তোমার খরচ চালাচ্ছে, এমনকি হোটেলের বিলটাও তুমি তার টাকায় দিয়েছ। কামিনীর এই কথা শুনে অভিনব নিজের হাসি আটকাতে পারল না। সে বলল, সত্যি? তোমার সত্যিই এমন মনে হয়? অভিনব হেসেই চলল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।